মানে উসিতাও ভুল লিখছেন না? হ্যাঁ উসিতা ভুল লিখছে। হ্যাঁ উসি হ্যাঁ আমি পুরো গার্ডিয়ান সহকারে তো হইব তো যে জায়গার মধ্যে আমার শাশুড়িরা তারা এত যত্ন করে মানে একটা ফুলের টুকি দিয়া দেখছে না এই জায়গার মধ্যে এই মানে কথা হচ্ছে যে তারা মারে এটা একদম ভুল একদম মানে মিথ্যা কথা। এটা মানে কিটা কইতা যে জায়গার মধ্যে ফুলের টুকি দিয়া পর্যন্ত দেখছে না হ্যাঁ মা তারা আরে মারে। তোমার কি শাশুড়ির সঙ্গে সম্পর্ক কোনো নষ্ট আসলো? ঝগড়া আসলো না? এমনি ঝগড়া আসলো না, কথাবার্তা সবসময় হয়নি। হ্যাঁ এমনি ঠিকই আসলো, কিন্তু ওই কাকা শ্বশুর লাগে সম্পর্কটা যায় না এমনি মানে কথা একটু ভার আর কি, কথা কম কই আমরা, আর এমনি সম্পর্ক ভালো। এখন যে কোর্টে যাইতাছে একটা এটা মানে বড় বাবুরও দোষ আছে না? এই কথাই তো কইতে চাইতাছে স্যার। আমরা তো এই জিনিসটা যে যেটা সত্যি স্যার দোষ আছে, কারণ তারা যেহেতু মারে না কোনো সময়, বাড়ি থেকে বাইরে করে দিচ্ছে না কোনো সময়, তাই বেড়াইতে যাইলে যা নাইলে বাড়িতেই থাকে, তাহলে এই কথাটা কেমনে উঠবো যে তারা মারে ফুলের টুকি দেয় বাড়ি থেকে বাইরে করে দেয়, তাই শুধু বেড়াইতেও যা। আর এমনি তো আমরা বাইরে করে দিই না, তাই তো বাড়িতেই থাকে, ভালোভাবেই থাকে, এমন না খারাপ ভাবে থাকে, কোনো কিছুর অভাবও নাই। তাহলে এই কথাটা কেমনে উঠছে? আর তারা ওই দিন বাড়ি তো আসলো না, আমরা দোকানের মধ্যে সিসিটিভিও আছে, সিসিটিভিতেও দেখছে, তার ফুটেজ দেখছে। এবার হ্যাঁ ওষুধ আনতে কাছে এইটার ক্যাশ মেমো আছে বাড়ির মধ্যে। তার মানে কথা মতে হইলে এখন মানে এখানে বড় বাবু মানে পুরাপুরি ইনভেস্টিগেশন না কইরা সেটা এখন কোর্টে লইতাছে করছে না, কোন ইনভেস্টিগেশন করছে না। পাড়ার প্রতিবেশীর মধ্যে যায় জিগান যে আমরা কেমন আসলাম, তারা মাল লগে ফুলের টুকি বা বাড়িতে বাইর করতো নি, বা তারাও তো বাড়িতে আসতো না, তারা সব সময় দুপুরে আইয়া খায় সেরা জায়গা। তাহলে এই জায়গার মধ্যে তারা এটা ভুল লেখছে, নিশ্চয়ই তারা ঘুষ খাইছে, টাকা খাইয়া সেরা এটা করতেছে। মানে বড় বাবু আপনি যেটা কইতে চাই মানে পুলিশ ঘুষ খাইছে নাহলে এই কথাটা কেমনে উঠে? যেটা সত্যি এটা সত্যি। সার্ভার ফিটের কথা তো একদম ইলিগেল। এই জিনিসটা তো আমরা তাইলে দেখা যাচ্ছে যারা দোষী তারা বাইরে থাকবো, আর যারা নির্দোষী তারা ভিতরে যাইবো না। তাহলে তো এমন হইছে তাহলে বিচার কোন দিক দিয়ে ঠিক হইছে? কোন দিক দিয়ে ঠিক হইছে না বিচার। এখন কি প্রমাণ দিতে পারবো না এটা আমরা মানে কিছু হাতে লাগাইছে না, এমন কি মানে কোনো ইয়ে আছে না এত শক্তভাবে প্রমাণ করতে পারোনি? পারতো না কি লিখা? যেটা তো সত্যি এটা সত্যি সব সময় উপরে থাকে। তাহলে এখানে কি মানে জিজ্ঞাসাবাদ হইছে না এখানে থানাতে আইয়া? তারা কইতাছে না, তারা শব্দ কিছু শুনে কইতাছে প্রমাণ কুটে যাইবো, তো কুটে যাই আমরা হুকুম না প্রমাণ ছাড়াই এখন লয়ে যাইতাছে, এমনই তো কথা না? প্রমাণ ছাড়াই তো লয়ে যাইতাছে। তো তোমরা কারোর উপর কোনো ইয়ে আছে না, সন্দেহ আছে না? আমার কাকা শ্বশুরের উপর। কাকা শ্বশুরের উপর নাম কি? লক্ষণ দেবনাথ। এর উপরে সন্দেহ। তানির সঙ্গে কি কোনো সম্বন্ধ আসলো? কেমন? এই যে রই হে আমার শাশুড়ির মাসে মাইরাছে না, উল্টা আমটার নাম দিয়া দিছে। কে লাগে মারছে? মানে কে লাগে মারতে পারেতে? এটা হ্যাঁ জানে। মানে সন্দেহ কে লাগে করছে? তাইনের লগে আমার শাশুড়ির সম্পর্ক আসলো, মানে হ্যাঁ জানে হ্যাঁ কেরে মারছে। সম্পর্ক আসলো তাইনে? হ্যাঁ। কবে থেকে জানে সম্পর্ক যে আছে? 1-1.5 বছরই আমরা। তো এই যে জানছিল এটা কারোরে জানাইছেনি? পাড়ার সবাই জানে এটা। তো এটা কাকা শ্বশুরে করছে না? কাকা শ্বশুরের উপরেই আমরা সন্দেহ। স্যার চম্পকনগর যে পরশুদিনের ঘটনা এই শুনছি কিছু অ্যারেস্ট করা হয়েছে, এর সম্বন্ধে কিছু জানেন? হ্যাঁ, গত 28/9/2024 সন্ধ্যা 7:30 নাগাদ আমাদের কাছে খবর আসে যে চম্পকনগর খামারবাড়িতে একজন মহিলা অগ্নিদগ্ধ অবস্থায় মারা গেছে। তো অ্যাকর্ডিংলি আমরা স্পটে যাওয়ার পর ফরেন্সিক টিম, ডগ স্কোয়াড এবং অন্যান্য সায়েন্টিফিক অফিসারদের নিয়ে আমরা তদন্ত করি। তদন্ত করার পরে আমাদের কাছে ডাইরেক্ট ইনভলভ এরকম 3 জন আমরা আজকে অ্যারেস্ট করেছি, তাদের আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। স্যার নামগুলি বলবেন? রণবীর দেবনাথ, বিপ্লব দেবনাথ, প্রণতি দেবনাথ। তারা রণবীর দেবনাথ, বিপ্লব দেবনাথ হচ্ছে যে মারা গেছে ওনার ছেলে, আর প্রণতি দেবনাথ হচ্ছে ওনার পুত্রবধূ। স্যার ঘটনা কি আগে কি মারা হয়েছে নাকি পরে? এইটা পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত আমরা বলতে পারবো না। কতদিনের রিমান্ড চাওয়া হবে? আমরা 8 দিনের রিমান্ড চেয়ে ফরওয়ার্ড করছি।